তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সাম এসেছে এবং আসার চান্স আছে। তো আমরা এই প্রশ্নগুলো কোথায় কোথায় আমাদের আসার চান্স আছে বন্ধুরা? তো বন্ধুরা, ডাব্লিউবিপির এক্সামে বলো বা রেলের এক্সামে বলো বা পঞ্চায়েতের এক্সামে বলো, তো সমস্ত এক্সামের জন্য আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি আপনারা ভালোভাবে এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে আপকামিং এক্সামের জন্য। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো আমরা এখানে দেখব, এখানে দেখো সিবিএ, ডাব্লিউভিইউ, এইচআইজি, টিএসআর। তো তোমাদের এখানে একটা কি হবে সেটা আপনাদেরকে বের করাতে হবে। তো দেখো এখানে আমরা কিন্তু কি করব, দেখো সাধারণত আমরা দেখব এখানে দেখো আমরা এ বি সি, আমাদের মাইন্ডের মধ্যে এই একটা লজিক তো আসবেই সর্বপ্রথম। তাহলে এ বি সি অর্থাৎ এই দিক থেকে বেড়ে বেড়ে যাচ্ছে, দেখো ইউ ভি ডাব্লিউ, জিএইচআই, হ্যাঁ, আর এস টি, অর্থাৎ এদিক থেকে আমাদের বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এরকম কোথায় কোন অপশানটি আছে, দেখো দেখো এম, দেখো এই প্রথম যদি আমরা অপশানটা দেখি, এম এন হবে এখানে, তাহলে আমাদের হবে না বন্ধুরা। এম ও এখানে হবে না, তাহলে তারপরে কোনটা হবে, দেখো এম এন ও, দেখো এই সিকোয়েন্সটা বোঝায় রাখছে তো, এম এন ও, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এইখানটা কোনটা হবে, অপশান সি হবে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো এখানে মিস্টেক রয়েছে বন্ধুরা। তো এখানে হবে বঙ্গদর্শন হবে, এটা বলা দর্শন হয়ে গেছে, এটা বঙ্গদর্শন। তাহলে যে বঙ্গদর্শন এর সম্পাদকটা কে ছিল? তো বন্ধুরা, বঙ্গদর্শন নামে বাংলার পত্রিকা সম্পাদনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কে? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালের পরে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনার ভারটা গ্রহণ করেছিল। তাহলে এই প্রথম কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিল, তারপরে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই এই সম্পাদনার ভারটা নিয়েছিল। এবং এই পত্রিকার মূল লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে জনসাধারণের যে মধ্যে দেশভক্তি জাগিয়ে তোলা। এটাই ছিল বঙ্গ দর্শন যে পত্রিকা বলতে পারো সেটার একটা মুখ্য ভূমিকা বা লক্ষ্য, হ্যাঁ। তাহলে এই বঙ্গদর্শনে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো হচ্ছে, প্রথম 1 নম্বর, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম কিন্তু সম্পাদনা করেছিল, এবং সেটা কত সালে? 1872 সালে। এবং এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা কত সালে? 1901 সাল থেকে তিনি কি করেছিল, এই সম্পাদনার মানে ভারটা গ্রহণ করেছিল। এবং এই পত্রিকার যদি বলে আপনাদের লক্ষ্যটা কী ছিল, তো সেটা হচ্ছে জনসাধারণের মধ্যে বা জনগণের মধ্যে দেশভক্তি জাগিয়ে তোলা। এটাই ছিল এই বঙ্গদর্শন সম্পাদনের প্রধান লক্ষ্য বলতে পারো। তো দেখো তারপরের প্রশ্নটি দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং পরস্পর লম্ব হলে আপতন কোণ কত হবে? তো এই অঙ্কগুলো আপনারা ফিজিক্স থেকে পাবে রেলের এক্সামে। তো এখানে দেখো আমরা জানি আপতন কোণ সমান কি, প্রতিফলনের সূত্র থেকে আমরা কি পাই, আপতন কোণ সমান হচ্ছে কি, আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলিত কোণ। এবার আপতন কোণ প্লাস প্রতিফলিত কোণ আমরা তাহলে কি বলবো, যদি এটা হয় সেম, এটাও তাহলে সেমই হবে। তো তাহলে কত হবে? 90 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে আপতন কোণ যদি বলা হয় থাকে 90 ডিগ্রি লম্ব আছে, মানে 90 ডিগ্রি আছে, তাহলে আপতন কোণটা কত হবে? তাহলে 90 ডিগ্রি/2 হবে, সমান হবে 45। অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো, তো দেখো এখানে একটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে 56 নম্বরের যে ম্যাথটা, সেটা হচ্ছে একটি বাঘ তৈরির কারখানাতে 365 দিনে 14,086 এটা বাল্ব তৈরি হয়, তাহলে 140 দিনের কারখানা কতগুলো হবে? এটা একেবারে সোজা আছে। তাহলে এটা আমরা অকি নিয়মও করতে পারি, হ্যাঁ। তো কি আমাদের কি বের করতে হবে কতগুলো হবে? তো দেখো 365 দিন হচ্ছে 14,600, হ্যাঁ। তাহলে 140 দিনে কত হবে? তো সিমিলারলি এটা আমাদের 365টার নিচে আসবে, অর্থাৎ আমাদের যেটা হবে সেটা হচ্ছে নির্ণয় বাল্ব সমান আমাদের কি হবে, 14,600 ইন্টু 1,140/365। এটি যদি আমরা কাটাকাটি করি যেটা পাবো সেটা উত্তর হবে। তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে কত হবে। তারপরে দেখো 57 নম্বর অঙ্কটি দেখো, এটা মনে হয় রিজনিং থেকে দিয়েছে, হ্যাঁ। তো এখানে কী হবে বন্ধুরা, এই জিজ্ঞাসা চিহ্ন এখানে। তো এখানে আমরা দেখছি এখানে 2 বেড়েছে, এখানে আমাদের যদি দেখি এখানে আমাদের 3 বেড়েছে, এখানে যদি দেখি 4 বেড়েছে, এখানে যদি আমরা দেখি
আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু উলট পালট দেওয়া আছে। চলো এই সিস্টেম আমরা কিন্তু এটা করব না, আমরা কিন্তু এবার আবার মানে অন্য কিছুভাবে আমরা করার চেষ্টা করব। তো দেখো যদি আমরা একটা ছেড়ে ছেড়ে করি, তোমরা দেখো 19 থেকে 21 হয়েছে, 19, 20, 21 অর্থাৎ 2 বেড়েছে, এবং 21 থেকে 2, 23 থেকে 25 2, 25 থেকে 2 27। লজিকটা বুঝতে পারছো? এবার তো আমরা এটার উল্টা উল্টো দেখবো, একটা পর পর দেখবো। 25-এর এদিকে 22 হবে, এদিকে 19, এদিকে 16, তারপর কত হবে? তো দেখো এখানে 22 থেকে 25 3 হচ্ছে, 19 থেকে 22 কত হবে? 19, 20, 21, 22, এখানেও 3 হচ্ছে। এবার দেখো এখানে আমরা যদি দেখি 16 থেকে 19 এখানেও 3 হচ্ছে। তাহলে এবারে আমরা 13 থেকে 3 যোগ করবো, তবেই তো 16 হবে। তাহলে আমাদের 13 হবে সঠিক উত্তর। জিনিসটা বুঝতে পেরেছো? যদি না পারো কমেন্ট করো। এই অঙ্কটা কিন্তু আমরা খুব ইজিভাবে করবো এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। দেখো এ, বি এবং সি এর মধ্যে 700টাকে এমনভাবে ভাগ করা হলো যে এর অংশে এবং বি এর অংশের অনুপাত দেওয়া আছে, এবং বি এর অংশ সি এর অংশের অনুপাত দেওয়া আছে। তাহলে এর কত টাকা পেল? তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে যেটা অনুপাত দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে কি আছে? এ অনুপাত বি, আমরা এরকমভাবে করি, অঙ্কগুলো সোজা হয়। তাহলে প্রথমে যে অনুপাতটি দেওয়া আছে, তাহলে এ অনুপাত বি, যে অনুপাতটা আমাদের কি কি দেওয়া আছে তো বলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2:3 দেওয়া আছে, তোমরা এইখানে দেখতে পাচ্ছ এ অনুপাত বি এর অনুপাত, এবং বি এ এবং সি এর অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে এটা আমরা যদি গুণ করি, তাহলে যেটা হবে সেটা উত্তর হবে বন্ধুরা। তো এখানে এরকম এরকম গুণ হবে বন্ধুরা, তোমরা সকলে যে এবার বলবে এই 3টা কী করে হলো। দেখো আমাদের নিয়ম শিখেছি, এখানে যদি 3 আছে তারপরটা 3 লিখে দিই, এখানে যেমন 4 হয়েছে তার আগে ফাঁকা ছিল, তাহলে এই 4টার জন্য এইদিকে 4 লিখে দিই। তাহলে দেখো এখানে কত পাবো? আমরা 8 পাবো, অর্থাৎ এগুলোর গুণ হবে। হ্যাঁ, 8 যদি পাবো, আর এটার 12 পাবো, আর এটার কত পাবো আমরা? 15 পাবো। এটা 3 রয়েছে, 3 5 15। তাহলে অনুপাতটা আমরা এগুলো পেলাম, কী পেলাম? 8 পেলাম, 12 পেলাম, আর 15 পেলাম। তাহলে এর অংশের কত? তাহলে আমাদের টোটালটা কত আছে? টোটাল এগুলো যদি যোগ করি অবশ্যই 35 হবে। 15 আর 12 আর 8 যোগ করলে 35 হবে। 35-এর মধ্যে এর পরিমাণটা কত বটে? 8 বটে। তাহলে দেখো, তাহলে আমাদের মেন হচ্ছে 35, তার উপরে হবে কত? এর পরিমাণ তো আমরা 8 পেয়েছি, এবং মোট কত? 700 টাকা বটে। তাহলে এবারে আমার এটা যদি কাটাকুটি করি, 35কে 700 দিয়ে যদি কাটি, তাহলে কত হবে বন্ধুরা? 35 দুগুণে 20 হচ্ছে, তাহলে আর 8 দুগুণে 16, মানে 160 হচ্ছে। অপশান বি বি সঠিক উত্তর। চলো নেক্সট। ভারতের রাজ্যপালেরা নিযুক্ত হন কার দ্বারা? তাহলে ভারতের রাজ্যগুলিতে যে রাজ্যপাল আছে, এটা আমরা সকলে জানি। এই রাজ্যপালটা নিযুক্ত কার দ্বারা? তো এটা তোমরা একদম মানে কি বলবো, ইজি প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি দ্বারাই নিযুক্ত হন, এবং এই সংবিধানের 155 নম্বর যে ধারাটা রয়েছে, সেই অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন। তাহলে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করে? সেটা হচ্ছে 155 নম্বর ধারা অনুযায়ী। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণটা কি? তো এটা আমরা সকলে জানি, ম্যানগ্রোভ অঞ্চল, তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্যের জন্য কিন্তু এটাকে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে মানে আখ্যা দিয়েছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে কি আছে 61 নম্বর প্রশ্ন, যে 3-এর বিপরীতে পার্শ্বের সংখ্যাটি কত? তো তোমরা দেখতে পাচ্ছ এটা ডাইস থেকে রয়েছে। তো আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে 3-এর বিপরীতে কোনটা থাকবে? হ্যাঁ, এটাই তো। তো এখানে আমরা যেটা করব, তো দেখো একটা ট্রিক্স আপনাদেরকে বলছি, সেগুলো অবশ্যই মনে রাখবে, এতে আপনাদেরই সুবিধা হবে। তো দেখো 3-এর বিপরীতে কোনোদিন 1 এবং 2 হবে না। এখানে দেখতে পাচ্ছি 2 এবং 4 হবে না, এবং এখানে দেখতে পাচ্ছ এবং 4 এবং 5ও হবে না। তাহলে আমরা বলতে পারছি যে 3-এর বিপরীতে কোনোদিনও, দেখো এটা সরাসরি কোনাকুনি আছে, দেখি করে ওর বিপরীতে যাবে। তাহলে 1 হবে না, তারপরে 2 হবে না, 4 হবে না, 5 হবে না। তাহলে এবার আমাদের কি পড়ে থাকলো? অবশ্যই 6 পড়ে থাকলো, এবং তাহলে 3-এর বিপরীতে কোনটা হবে? 6 হবে। দেখো সোজা ট্রিক্স মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো, কোনো পরীক্ষার 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 70% পরীক্ষার্থী অঙ্কে পাস করে। এই পরীক্ষাতে 20% উভয় বিষয়ে ফেল করে। যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে এতজন পরীক্ষার্থী পাস করে থাকে, তাহলে কতজন পরীক্ষার্থী ছিল? এক্ষেত্রে আপনাদের একটা সূত্র আছে। সে সূত্রটা হচ্ছে যে উভয় বিষয়ে ফেল করেছে, আমাদের সেই সূত্রটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা বটে 100
মাইনাস ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে পাস করেছে, অঙ্কে পাস করেছে, তাহলে ইংরেজিতে পাস করেছে প্লাস অঙ্কে পাস করেছে, মানে এটা হচ্ছে আমাদের 60 প্লাস 70, সেই থেকে বিয়োগ করবো কি উভয় বিষয়ে পাস করেছে। হ্যাঁ, তাহলে উভয় বিষয়ে পাস করেছে, এটা আমাদের কিন্তু জানা নেই, তাহলে উভয় বিষয়ে পাস করেছে, এটাই তো এটা এটা আমি উভয় বিষয়ে পাস করেছি বাস। এখান থেকে দেখো উভয় বিষয়ে ফেল করেছে, আমরা এটা বলতে পারছি যে উভয় বিষয়ে ফেল করেছে কতজন, সেটা হচ্ছে 20। হ্যাঁ, তাহলে তাহলে পাস এবার কত করবে, তো এখান থেকে আমরা কি পাবো, এটা আমরা কত পাবো এখানে, এখানে আমাদের যদি পাই এটা 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 এখানে অবধি থাক, তাহলে উভয় বিষয়ে পাস কতজন করবে, তো আমরা জানি ফেল এটা 20 জন ফেল করবে প্লাস 30 জন, মানে হচ্ছে এখানে 50% মানে পাস করবে উভয় বিষয়ে। তাহলে উভয় বিষয়ে পাস করবে কত 50%, মানে 50% মানে তো আমাদের দেওয়া আছে এটা। হ্যাঁ, তাহলে তাহলে 100% সমান কত হবে, অবশ্যই কত হবে গুণ হয়ে যাবে, মানে কত 5000 হয়ে যাবে, তো 5000 অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। যদি না বুঝতে পারো দেখো এইখানে একটু বোঝানো একটু মুশকিল হয়ে যাচ্ছে, তোমরা যদি চাও অবশ্যই আমরা কিন্তু ভালোভাবেই বুঝাবো, চিন্তার কোনো কারণ নেই, তোমরা কমেন্ট করো। তো এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এখানে প্লাসের পর ডট ডট থাকবে। হ্যাঁ, তাহলে 2 4 6 এগুলোর যোগফল কত হবে, তাহলে দেখো এখানে 20টা পর্যন্ত আমরা পাবো, 20টি জোড়া সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা করি সেটা n ইন্টু n প্লাস 1 এই সূত্র অনুসারে করি, তাহলে কত পর্যন্ত আছে 20 পর্যন্ত আছে, 2 থেকে 20 জোড়া পাবো, তাহলে 20 এর মানটা আমাদের হচ্ছে 20, 20 ইন্টু n প্লাস 1 মানে 20 ইন্টু 21, এটা আমাদের গুণ করলে কত হবে বন্ধুরা, 420 হবে, অপশান ডি সঠিক উত্তর। তারপরে ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কি, তো ভারতের সবচেয়ে যে বেশি এলাকার জুড়ে পলি মৃত্তিকায় রয়েছে, ভারতের পলি মৃত্তিকা সর্বাধিক কত পার্সেন্ট যদি বলে সেটা হচ্ছে 46%। হ্যাঁ, এই 46% জুড়ে রয়েছে। এরপরে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, এটা 16.6% বলতে পারো। লাল মাটি তারপরে রয়েছে বা লাল মৃত্তিকা সেটা হচ্ছে 10%। হ্যাঁ, ল্যাটেরাইট মৃত্তিকা 8% রয়েছে, তাহলে বেশি রয়েছে পলি মৃত্তিকা। তো এগুলো অবশ্যই মনে রাখবেন, যদি আপনাদেরকে ক্রম অনুসারে সাজাতে বলে তাহলে প্রথমে পলি আসবে, তারপরে কি আসবে, তারপরে আসবে কৃষ্ণ মৃত্তিকা আসবে, তারপরে কি আসবে, তাহলে 1 নম্বর এটা হবে, 2 নম্বর এটা হবে, তারপরে 3 নম্বর কোনটা আসবে, 3 নম্বর আপনাদের আসবে লাল মাটি বা লোহিত মৃত্তিকা, 3 নম্বর, আর এটা হবে 4 নম্বর। তারপরে দেখো এটা রিজনিং থেকে রয়েছে, এটা খুবই ইজি বলতে পারো। কি করে ইজি, দেখো আপনাদেরকে আমরা এই চ্যানেলেই কিন্তু বলে দিয়েছি যে কেউ কীভাবে করতে হবে। তো এখানে আমরা টোটাল কটা আছে সেগুলো গোনার চেষ্টা করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা রয়েছে। তো 12টাকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা 2 3 4 6 দিয়ে ভাগ করতে, তাহলে আমরা সেরকমভাবেই করবো। দেখো এরকমভাবেই আমরা করে যাব, যদি পাই কি দেখি। প্রথমে আমরা তাহলে প্রথমে আমরা বড়োটার দিক থেকে করবো, অর্থাৎ প্রথমে আমরা 6 ভাগে ভাগ করব। তাহলে দেখো 6 যদি করি 2 4 5 6, তাহলে এইখানে অবধি হচ্ছে। তাহলে এখানে দেখো বি দিয়ে শুরু হচ্ছে, এখানে বি দিয়ে শুরু হচ্ছে না, তাহলে কিন্তু আমরা 6 দিয়ে করবো না, তাহলে এবার আমরা 4 দিয়ে করব। তো 4 দিয়ে যখন করব তাহলে দেখো এখানে অবধি 4 হবে, এখানে অবধি 4 হবে। তো দেখো বিএ তারপর আমরা কী বসাবো বলো তো, তো এখানে বি এর পর আমরা যদি বি এ, এই সিকোয়েন্সটা বজায় রাখতে হবে, তাহলে বি এর পর যদি এ দিয়ে দিই তাহলে বি এ বি, তারপরে বি এ বি, বি এ বি, দেখো এই সিকোয়েন্সটা রয়েছে, তাহলে এ বি হচ্ছে বন্ধুরা, এ বি আমরা পাচ্ছি, এটাই পাচ্ছি। তো তাহলে এ বি কোথায় রয়েছে, দেখো এ বি অপশান সি রয়েছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, যদি এর 20% বি এর 50% হয় তবে এর শতকরা ভাগ কত হবে, এটাও কিন্তু সোজা বলতে পারো। তো সেটা কি হচ্ছে, এর 20% মানে এ ইন্টু 20%, সিম্পল ব্যাপার, সমান কি হচ্ছে বি এর 50% মানে বি ইন্টু 50%, এটা সিম্পল ব্যাপার। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের কি যদি করি বি বাই এ সমান কী করবো, এটা কাটাকাটি হবে কত, 2 এর 5 বা 5 এর 2 হবে গুণিত 100, এটা কাটাকাটি হলে 40%। চলো তারপর দেখো আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত কোথায়, তো বন্ধুরা আন্তর্জাতিক যে ন্যায়ালয় সেটা কিন্তু যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাকে আপনারা বলতে চাইছে, তো এটা কোথায়, তো সেটা নেদারল্যান্ডে। এটা কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা 1945 সালে কিন্তু নেদারল্যান্ড হ্যাগ শহরে কিন্তু গড়ে উঠেছিল এই ন্যায়ালয়টা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 1945 সালে নেদারল্যান্ডের হ্যাগ শহরে গড়ে উঠেছিল। তারপর দেখো স্কার্বি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা, তো আমরা জানি এটা
একটু অ্যাসিডের ব্যাপার রয়েছে। তা আমরা জানি ভিটামিন সি মানে যেসব ফল জাতীয় জিনিসগুলো আছে যেখানে যে অ্যাসিড রয়েছে সেখানে স্কারবিরোইডটা হয়ে থাকে। তো ভিটামিন সি বা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে আসকর্বিক অ্যাসিড, বিভিন্ন এক্সামে দিয়ে থাকেন। এর দ্বারা স্কারবি রোগ প্রতিহত হয় এবং উত্তাপে ভিটামিন সিটা কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনাদের প্রশ্ন আসতে পারে যে উত্তাপের ফলে কোন ভিটামিনটা, অর্থাৎ তাপ প্রয়োগ করলে কোন ভিটামিনটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে অপশান সি। এবং টক জাতীয় ফল আপনাদের একটু আগে বললাম, যেমন আম, লিচু, লেবু বা পরবর্তী যে পেয়ারা বলতে পারো, হ্যাঁ, আপেল, এই সমস্তগুলোতে কিন্তু ভিটামিন সি পাবে। তো এই ছিল ভিটামিন সি এর উপরে আপনাদের ইনফরমেশন। এবং ডি এর অভাবে কী রোগ হয়, রিকেট রোগ হয়। এবং কে এর অভাবে রক্তাল্পতা রোগটা হয়ে থাকে। এবং ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, না রাখলে কিন্তু আপনাদেরই অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তো এই অঙ্কটা তো একেবারেই দেখতে পাচ্ছি যে মোট একটি মিশ্র সার ইউরিয়া পটাশের অনুপাত দেওয়া আছে। তো তবে একই পরিমাণে এই মিশ্র সারের মোট পরিমাণের শতকরা কত, তো দেখতে পাচ্ছি 3 এর সাথে যোগ করবো 10 হবে। আর 10-এর মধ্যে কী বলছে, মোট মিশ্র সারের মোট সারের পরিমাণটা শতকরা কত, এটা 70% হয়ে যাবে। অর্থনীতি সংস্কার ভারতের কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? তো অর্থনীতি সংস্কার সেটা হয়েছিল বন্ধুরা কত সালে, সেটা হচ্ছে 1991 সালে। তো আজকে আমরা এখানে পর্যন্ত রাখলাম, কি না একটু আগাবো না, এখানে অবধি থাক। তো চলো তোমাদের সুবিধার্থে আমরা যেটা করি সেটা কি করি, অর্থাৎ আপনাদের মাইন্ডে কতটা গেঁথে রয়েছে সেটা আমরা কিন্তু আজকে প্রথম থেকে আলোচনা করব। দেখি আপনাদের কতটা মাইন্ডের মধ্যে রয়েছে। তো দেখো আমরা কিন্তু সেই প্রথম থেকে আবার আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, এটা আপনাদেরকে বললাম রিজনিংটা। এইখান থেকে এবিসি এরকম হচ্ছে, ইউ ভি ডাব্লিউ জিএইচআই আরএসটি এরকম হবে কি এমএনও। তারপরে দেখো এটা একটু টাইপিং মিস্টেক আপনাদের প্রথমে বলে দিয়েছি, সেটা হচ্ছে বঙ্গদর্শন নামে যে পরিচিত সেই প্রথম সম্পাদকটা হচ্ছে বঙ্কিমচন্দ্র, সেটা 1872 সালে। এবং 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গদর্শন সম্পাদনটা করেন, মানে ভারটা নিয়েছিলেন। এবং এটার মূল লক্ষ্য ছিল, অর্থাৎ এই পত্রিকার মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে দেশভক্তি জাগিয়ে তোলা। এটা তো আপনাদের বিনাপতিতে কোন লম্বভাবে আছে, মানে কত ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে। একটি ভাগ এটা তো আপনাদের ওয়াকিং করলেই হবে। এটা রিজনিংটা আপনাদের খুব ভালোভাবে বলে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছিলেন। ভারতের রাজ্যগুলির রাজ্যপালক নিযুক্ত করে, সেটা রাষ্ট্রপতি নিযুক্ত করে। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ, তার কারণ হচ্ছে মেনগ্রোভ অঞ্চল আছে তার জন্য, এবং তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য আছে। 3-এর বিপরীতে আপনাদেরকে 6 হবে, কারণ 3-এর বিপরীতে কোনো দিনও 4-5 হবে না, কারণ এখানে আমরা 3কে দেখতে দেখতে 4-5ও দেখতে পাচ্ছি, এবং 3কে এখানে 2-4ও দেখতে পাচ্ছি, এবং 3কে যখন দেখছি তখন 1-2 থাকছে। তাহলে এই 3-এর বিপরীতে কোনো দিনই কি হবে, এগুলো হবে না, কারণ এটাকে দেখতে পাচ্ছি তো আমরা। তারপর প্রশ্ন দেখো, এটা তো সূত্র, এটা তো সেই এখানে একটু ডট দেওয়া আছে, মানে 40 পর্যন্ত যোগ করতে হবে। তো জোড় সংখ্যা তো সেটা মানে 20 হচ্ছে। তো এনের মান 20 যখন হবে তখন সূত্রটা n × n + 1, অর্থাৎ 20 × 20 + 1 মানে 21, 20 × 21 = যেটা হবে সেটা উত্তর। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোনটা, সেটা হচ্ছে পলিমাটি। পার্সেন্টেজ যদি বলে তাহলে 46%, এবং তারপরে কোনটা রবি কৃষ্ণ মৃত্তিকা, সেটা হচ্ছে 16.6%, এবং লাল মাটি তারপর 10.6%, ল্যাটেরাইট মাটি বলতে পারো সেটা 8% ধরো। তারপরে দেখো, যদি এটা তাও বলে দিলাম, আন্তর্জাতিক ন্যায়ালয়ের অবস্থিত কোথায়, নেদারল্যান্ডে। এবং কোথায় যদি বলে, কোন শহর যদি বলে, তখন কিন্তু আপনারা হতম্ব হবেন না, সেটা হচ্ছে হ্যাগ শহরে। এবং এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা কত সালে গড়ে দিয়েছিল, 1945 সালে। স্কারবি রোগ হয়েছিল ভিটামিন সি এর অভাবে। হ্যাঁ, এবং ভিটামিন সিকে আমরা যদি তাপ দিই তাহলে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায়। এবং এটার উৎস যদি বলো তাহলে কি, সেটাতে আম, লিচু, আপেল, পেয়ারা এসবগুলোতে পাবে। এবং এই ভিটামিন সি এর আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে আসকর্বিক অ্যাসিড। এবং ভিটামিন কে এর অভাবে রক্তাল্পতা রোগ হয়, এবং ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়, রিকেট রোগ হয়। এবং ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। তা অর্থনৈতিক সংস্কার বলতে কোন সালে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1991 সালে। হ্যাঁ, তো আজকে এখানেই, পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য